হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মার্কেট নেগেটিভে অল্প ডাউনে যাইতেছে, অনেকেই এখানে পেনিকে আছেন। মার্কেট ক্র্যাশ করবে কি মার্কেট এখান থেকে আবার মুভ নেবে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তোরা লং টাইম পারপাসে এখানে বিটকয়েন কি করতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ ইটিএফ নিউজ রয়েছে মার্কেটের মধ্যে, ইটিএফ নিয়ে আমি আলোচনা করব। যারা লং টাইম পারপাসে আছেন মার্কেটের মধ্যে এবং যারা শর্ট টাইম পারপাসে আছেন সবার জন্য ইম্পর্টেন্ট হবে ভিডিওটা, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আমি আমার ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও পাবলিশ করে থাকি। আমি শুধুমাত্র ক্রিপ্টো রিলেটেড ভিডিও মেক করি। আমাকে যারা ফলো করে আসছেন আমি ডেফিনেটলি জানি অনেক প্রফিটে আছেন, আপনাদের পোর্টফোলিও কমসে কম 3x 4x প্রফিটে আছে। যে কয়েনগুলো আমি এখানে লাগাতার আপনাদের সাথে শেয়ার করেছি, ডেফিনেটলি আপনারা অনেক প্রফিটে আছেন। তো প্রফিট আমি আগেই বলেছি, আজকের মর্নিংয়ের ভিডিওতেও বলেছি যে প্রফিট যদি আপনার হয়ে থাকে, আপনি যদি শর্ট টাইমে ট্রেড করতেছেন তাহলে ডেফিনেটলি প্রফিট বুক করবেন একটি কয়েনের মধ্যে। আর যে কয়েনটি অলরেডি চালু হয়ে গেছে, বিরাট একটা প্রফিট দিয়ে দিয়েছে, সেই কয়েনগুলোতে যাওয়ার এই মুহূর্তে দরকার নাই। যে সমস্ত কয়েনগুলো এখনও নিচে রয়েছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, এই বিষয়টা আজকের মর্নিংয়ের ভিডিওতে আমি ডিসকাস করেছি। আজকের ভিডিওতে এগুলো আলোচনা করব এবং 3টি কয়েন আমি আপনাদের এখনও নিচে রয়েছে, এগুলোতে যদি আপনারা রেকমেন্ড করতে চান একটু লং টাইম পারপাসে 2024 লাস্ট অবধি বা 6 মাস 7 মাসের জন্য, ডেফিনেটলি এই কয়েনগুলো থেকে প্রফিট পাবেন। তো আসুন বিস্তারিত স্টার্ট করি। তার আগে আমি যদি কিছু আপনাদের শেখাতে পেতেছি তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বন্ধুরা। ওকে, তো মার্কেটে আমরা যদি আসি তাহলে মার্কেটের মধ্যে আমরা দেখতে পারবেন এখানে বিটকয়েন নিচের দিকে যেতেছে। আমরা মার্কেট অ্যানালাইসটা করব, তার আগে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে সেগুলো আমি আলোচনা করব। এই চার্টটা আমি মর্নিংও আপনাদের সাথে শেয়ার করেছি, বাট এখানে যত সময় আমাদের বিটকয়েন সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স 40,000 এবং 42,000 ডলারের মধ্যে রয়েছে, তো আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নয়। কারণ হয়েছে এখানে পূর্বে অনেকবারই বিটকয়েন এখানে স্টেবল হওয়ার পর $44,000 যাওয়ার পরে এই জায়গার মধ্যে কিন্তু অনেকবার ঘোরাফেরা করেছে। তো এই রেঞ্জটা কিন্তু তেমন একটা ক্রিটিক্যাল নয়, তবে আমরা এখানে বিস্তারিত যে আলোচনা করব এগুলো দেখার চেষ্টা করুন। আমরা জানি ডিসেম্বরে বিভিন্ন খ্রিস্টান ফেস্টিভ্যাল রয়েছে, মার্কেটের মধ্যে বিরাট প্রফিট দিয়েছে। মানুষ প্রফিট বুক করবেই, একটু নেগেটিভ নিউজ দেখলে মানুষ এখানে প্রফিট বুক করবে। আর যারা লং টাইমে আছে আমি আপনাদের বলবো এখনও কিন্তু আমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়ে গেছে। ওকে, তো এটা মিস করবেন না। বিস্তারিত দেখুন ভিডিওটা বন্ধুরা। মার্কেট ক্যাপে যদি আসি, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, তাহলে দেখতে পারবেন এখানে বিটকয়েন কিন্তু এই মুহূর্তে একুরেট চলতেছে। এই মুহূর্তে কিন্তু $42,600। মার্কেটে ভলিউমটা অল্প কমেছে, এই যে দেখতে পারবেন $1.65 ট্রিলিয়ন মার্কেটে ভলিউম কমেছে, কিন্তু এখনও অবধি গ্রিটের মধ্যে রয়েছে মার্কেট, এখনও কিন্তু মানুষ লালচের মধ্যে রয়েছে। ওকে, সোলানা কয়েনের বিষয়ে বলবো যে দেখুন সোলানা কয়েন $124 যাওয়ার পর এখন $114 ট্রেড করতেছে। তো অনেক বেশি উপরে সোলানা কয়েন, এটার দিকে মানে না যাওয়াটাই আমি বলবো সবথেকে বেস্ট। যারা প্রফিট করে নিয়েছেন আমি আপনাদের বলবো অল্প প্রফিট বুক করবেন, আর যদি মানে একদম সেল করে দেবেন না। যদি আপনার লং টাইম পারপাস থাকে তাহলে এটা সেল করার দরকার নাই। এই মুহূর্তে সোলানা কয়েনটি আপনারা লং টাইম পারপাসের জন্য রাখতে পারেন। ওকে, তো আমি এখানে যে বিষয়টা বলবো যে দেখুন এসইসি কিন্তু আমরা জানি নেক্সট বুলরান এবং এখানে যে ইটিএফ নিয়ে 10টা-11টা কোম্পানি যে এসইসির কাছে ইটিএফ নিয়ে অ্যাপ্লাই করেছে, তো তারা দেখুন এসইসি কি বলতেছে এখানে। এসইসি আপনাদের কি মতামত আমাকে জানাবেন কমেন্ট বক্সের মধ্যে, যে এসইসি কি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিবে কি না। কারণ হচ্ছে এসইসি কিন্তু ব্ল্যাক রক, ফিডেলিটি এইরকম বড় বড় কোম্পানি তাদের কিন্তু অনেক ঘোরাফেরা করাইতেছে বিটকয়েন মানে ইটিএফ অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। দেখুন এখানে এসইসি তারা বলেছে যে 29 ডিসেম্বরের ভিতরে এখানে যতগুলো মানে অ্যাপ্লাই করেছে মানে বড় বড় কোম্পানি বিটকয়েন ইটিএফের জন্য, তো 29 তারিখের ভিতরে সম্পূর্ণ তারা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে দিতে হবে। এসইসি যা যা চাইতেছে, তো এসইসি কী চাইতেছে আমি সকালবেলাও আলোচনা করেছি। এসইসি চাইতেছে যে আপনারা বিটকয়েনের মাধ্যমে নয়, পাবলিক্সের ক্যাশের মাধ্যমে এখানে ট্রেড করতে হবে এবং ক্যাশের মাধ্যমে মানুষকে এখানে টাকাটি দিতে হবে। ওকে, তো এই সমস্ত বিভিন্ন আবেদন যারা এসইসির কাছে করেছিল, তো এসইসি তাদের কাছে বারবার মিটিং হয়েছে। দেখতে পারবেন এখানে এসইসি স্পট বিটকয়েন ইটিএফ আবেদনকারীদের জন্য 29 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত S1 সংশোধনীয় ফাইল করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছে। বুঝতে পেরেছেন? তো 29 ডিসেম্বরের ভিতরে তারা সময়সীমা ধার্য করেছে যে S1 মানে ফিডেলিটি, গ্রেস্কেল, ব্ল্যাক রক তাদের যে বড় বড় কোম্পানি তারা বিটকয়েন ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে, তো সেটি আবার পুনরায় এটি মানে এডিট করে বা আবার তারা যে এসইসি যেটা চাইতেছে সেটি পুনরায় আবার তারা ভালো করে নিরীক্ষণ করার পর আবার যাতে তারা অ্যাপ্লাই করে 29 তারিখের ভিতরে। কারণটা কি? কারণ এখানে তারা বলতেছে যে যদি আপনারা 29 তারিখের ভিতরে না করেন তাহলে জানুয়ারির 10 জানুয়ারির ভিতরে বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু অনেকে আবার পাবেন না। দেখতে পারবেন এখানে তারা বলেছে 29 ডিসেম্বরের সময়সীমা পূরণ করে না তারা জানুয়ারির শুরুতে সম্ভাব্য স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদনের প্রথম তরঙ্গের অংশ হবে না। বুঝতে পেরেছেন? তো যারা 29 তারিখের ভিতরে মানে পুনরায় রিঅ্যাকশন করে বা পুনরায় জাজবাজ করে আবার তারা যদি এটা এডিট না করে যদি না দেয়, তাহলে জানুয়ারি ফার্স্ট উইকে তারা কিন্তু এটা
পাবে না এসইসির, এটা তারা বলতে চাইতেছে আর কি। তো এখানে বড় বড় কোম্পানি দেখতে পাবেন তারা আবার টুইটও করেছে। তো এরকম 6-7 বার ব্ল্যাকরকের সঙ্গে এসইসির মিটিং হয়েছে, এখানে অনেক মন্তব্য চলেছে, অনেক কথাবার্তা চলেছে। তো এই সমস্ত নিউজ দেখার পর বোঝা যায় যে বন্ধুরা এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভালের কিন্তু খুবই কাছে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে। ওকে, তো যখনই বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে দেন সব যে এখানে অনেকটি কোম্পানি রয়েছে সম্পূর্ণ কোম্পানি কিন্তু ধীরে ধীরে বিটকয়েন অ্যাপ্রুভাল দেওয়ার ডেটগুলো রয়েছে এবং তারা দিবে। ওকে, তো এখানে দেখতে পারবেন ব্লুমার্গের বিশ্লেষক এখনও নিশ্চিত যে এসইসি 10 জানুয়ারির মধ্যে প্রথম স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদন করবে। বুঝতে পেরেছেন? তো এই নিউজটাও মার্কেটের মধ্যে তারা লাগাতার পাবলিশ করতেছে এবং এই যে মানুষের মধ্যে একটা উত্তেজনা বা বিটকয়েন ইটিএফ আসবে, বিটকয়েন হালভিং রয়েছে, এই যে একটা উত্তেজনা, তার জন্য বিটকয়েন কিন্তু কোনো দিকে মুভ করতেছে না, একটা স্টেবল মুডে দাঁড়িয়ে রয়েছে। $42,000 থেকে এখানে $43,000 মধ্যে ট্রেড করতেছে। ওকে, কারণ কি আমি আগেই বলেছিলাম ভিডিও নয়, মানে এর আগে অনেক ভিডিও যখন বানিয়েছিলাম তখনই আমাকে যারা ফলো করেন আমি বলেছিলাম যে বিটকয়েন ইটিএফ নিয়ে জানুয়ারি অবধি মার্কেটের মধ্যে হাই থাকবে, তারপরে রেজাল্ট দেখা যাবে যে মার্কেটের মধ্যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হচ্ছে কি না। যদি না হয় তাহলে আমরা এখানে $30,000 মধ্যে বিটকয়েন দেখতে পেতে পারি। ওকে বন্ধুরা, তো অপর দিকে দেখতে পারবেন এখানে ইথেরিয়াম নিয়ে অনেক কোম্পানি আবার বিটকয়েন ইথেরিয়াম মানে ইটিএফ অ্যাপ্লাই করেছে। তো এসইসি বর্তমানে কিন্তু এই ইথেরিয়ামের যে মানে অ্যাপ্লাই করেছে তাদের ডেটটা কিন্তু একটু লম্বা ডেট করে দিয়েছে যে 2024 জানুয়ারির পরে আপনারা পাবেন। ওকে, তো বিটকয়েন ইটিএফ তো মানে জানুয়ারির ফার্স্ট উইকে আসার কথা রয়েছে, বাট এখানে যে ইথেরিয়ামের জন্য যে কোম্পানি এখানে গ্রেস্কেল, তারপরে এখানে এই যে দেখতে পারবেন কোম্পানি তারা যে অ্যাপ্লাই করেছে মানে ইথেরিয়ামের জন্য, তো সেটা কিন্তু পিছিয়ে দিয়েছে এসইসি। তো আপনাদের কি মতামত সেটা জানাবেন যে মার্কেটের মধ্যে যে একটা হাই গ্রেড চলতেছে এসইসি কি সেটি দেবে? আর যদি নাই বা দিত, রিজেক্ট করে দিত, তাহলে এতদিনে রিজেক্ট করে দেওয়ার কথা ছিল। বাট এখানে যে ব্ল্যাকরক, ফিডেলিটি, তারপরে এখানে গ্রেস্কেল, তারপর আইসিআর প্রো, নাসদা, এই সমস্ত বড় বড় কোম্পানি যে এখানে এসইসির পিছনে ঘুরে বেড়াচ্ছে বা এখানে বারবার এসইসি সংশোধন করতেছে, এখানে বারবার বিটকয়েন ইটিএফের জন্য তারা বারবার এসইসির কাছে মিটিং করতেছে, 6-7 বারবার মিটিং করে, এখানে কি বুঝতে পারতেছেন? তার মানে ইটিএফ অ্যাপ্রুভাল দেবে। মার্কেটের মধ্যে দেখতে পারবেন বন্ধুরা, আমি কালকেই বলেছি যে মার্কেটের মধ্যে কিন্তু ফান্ড অনেক আসছে, বিটকয়েন পাম্প করতেছে না, বাট এখানে ইথেরিয়াম নয় মানে মিড ক্যাপ কয়েনগুলো অনেক পাম্প করতেছে। দেখতে পারবেন ওডি, সোলোনা, এই সমস্ত কয়েনগুলো কত পাম্প করেছে। তো এখানে একটি গতকালকে আমি ওয়েলের একটি টেকের মধ্যে দেখেছি যে এখানে $8 বিলিয়ন এখানে মিন্ট হয়েছে। বুঝতে পেরেছেন? তো এখানে কন্টিনিউ কিন্তু এখানে ইউএসডিটি মিন্ট হচ্ছে। আর পূর্বে আমরা দেখেছি যখনই ইউএসডিটি মার্কেটের মধ্যে মিন্ট হয় তখন কিন্তু মার্কেট অনেক বেশি পাম্প করে, অনেক বেশি বড় মুভ নেয় মার্কেটের মধ্যে। বুঝতে পেরেছেন? তো এখানে মিন্ট হুয়া এসইসি ইটিএফ নিয়ে মার্কেটের মধ্যে গুড নিউজ। তারপরে এখানে হালভিং আসছে, হালভিং নিয়ে আমার ভিডিও চ্যানেলে আছে, দেখে নেবেন, আমি এখানে আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখবেন। ঠিক আছে? তো এই সমস্ত নিউজ আপনারা কী পাবেন কমেন্ট করবেন অবশ্যই, ডেফিনেটলি। তার পাশাপাশি আমরা যদি এখানে বিটকয়েনের চার্টের মধ্যে আমরা ডিসকাস করি বন্ধুরা, তাহলে বিটকয়েন এই যে আমি এই মুহূর্তে ভিডিও বানাতেছি, মার্কেট দেখেন নিচের দিকে আসতেছে। তো আমি এটাই আপনাদের কাছে বলবো যে এখানে পাম্প করেছে মার্কেট, এখানে কিন্তু পাম্প করেছে। আর আমি এতদিন ধরে বা আমি মানে যতদিন ভিডিও বানাচ্ছি যতদিন ধরে, আমি তখনই থেকেই আপনাদের বলি যে মার্কেট কোনোভাবেই সোজা বাঁশের মতো সোজা পাম্প করবে না। মার্কেট প্রিভিয়াস ভিডিও বা প্রিভিয়াস চার্টগুলো দেখেন, পিছনের চার্টগুলো দেখেন, মার্কেট কোনো সময় কিন্তু সোজা এখানে উপরে যায়নি। মার্কেট দেখুন যাচ্ছে নিচে আসছে, যাচ্ছে নিচে আসছে। কারণ হয়েছে মানুষ এখানে, আপনার মন এক প্রকার, আমার মন এক প্রকার। আমার প্রফিট করার ক্ষমতা এত ডলারের মধ্যে আমি গেলে প্রফিট করব, কারণ হয়েছে এই মার্কেটের মধ্যে অ্যাকুরেট এন্ট্রি আর অ্যাকুরেট এক্সিট আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই। বুঝতে পেরেছেন? আপনার একটা লক্ষ্য থাকতে হবে, আপনার একটা টার্গেট থাকতে হবে যে না ভাই আমি একটি কয়েন এত ডলার দিয়ে বাই করেছি। আর আমি এটাই বলবো যে এই বিয়ার মার্কেটে যখন বিটকয়েন এই স্থান থেকে আমরা কন্টিনিউ ভিডিও বানিয়ে আসছি, ঠিক আছে না? তো এই স্থান থেকে যে আমরা যে এসআইপি করেছি কয়েনগুলোতে, আর আমরা এই স্থানের মধ্যেও কয়েন অ্যাকুমুলেট করেছি, এখন অবধিও করে যাইতেছি। এখন কেন করে যাইতেছি? আমরা এখন করে যেতেছি নেক্সট বুলরানের জন্য। 2024 যে বুলরান আসবে, আমাদের টার্গেট নিম্নতম $1,00,000 বিটকয়েন। আর $1,00,000 বিটকয়েন যদি যায় তাহলে ডেফিনেটলি অল কয়েনগুলো পাম্প করবে। আমাদের এত বড় ক্ষমতা নাই একটি বিটকয়েন আমি বাই করে রাখি, ঠিক আছে না? তো আমরা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কয়েন যেগুলো ভালো, ট্রাস্টেবল এবং যার ইউজ কেস রয়েছে, সেই কয়েনগুলোতে আমরা কন্টিনিউসলি কিন্তু এখানে আমরা এসআইপি করেছি। আজকে আমরা এই প্রফিটের মজাটা আমরা অনুভব করতেছি, কারণ কি এই বিয়ার মার্কেট অবস্থায় আমরা কিন্তু ইউটিউবে কন্টিনিউ ভিডিও মেক করেছি বন্ধুরা, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে দেখুন মার্কেটে যদি আপনি নতুন এসেছেন, এই কথাটা আমি আপনার মধ্যে বলে দিতে চাইতেছি যারা এই নতুন ভিডিওটা দেখতেছেন, আমি বলতেছি যে দেখেন আলতু ফালতু ইউটিউবার হোক বা কারো টেলিগ্রাম চ্যানেল বা কারো পেড গ্রুপের মধ্যে গিয়ে এখানে আপনারা বাই করবেন। আর এই কয়েনটা ডেফিনেটলি দেখুন এই মুহূর্তে যদি আমি আপনাদের বলি, অন্য একটি লাইনে আমি চলে যেতেছি কথার, কারণ হচ্ছে এই জিনিসটি আপনাদের বোঝানো দরকার। কারণ হচ্ছে এই মার্কেটের মধ্যে অনেক নতুন ইউজার আসে, আর অনেক নতুন ইউজার আসার পর যেমন এখানে বিভিন্ন কয়েন রয়েছে যেগুলো 10x 12x
13x পর্যন্ত প্রফিট দিয়ে দিয়েছে মার্কেটের মধ্যে। কিন্তু অনেক ওয়েলস অথবা অনেক বড় বড় টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটির উপর আবার সিগন্যাল দেবে, কিন্তু আপনি কিছু বুঝবেন না। সেই কয়েনটির মধ্যে কয়েনটির মধ্যে এন্ট্রি নিয়ে নেবেন, আর কয়েনটি স্টপ লস লাগাবেন না, সেল করতে পারবেন না। তারপরে আপনি সেটিকে কী করবেন, একটি লং টাইম পারপাসের জন্য আপনার পোর্টফোলিওতে রেখে দেবেন। এই ভুলগুলো আমরা প্রিভিয়াস সময়ে করে এসেছি, তার জন্য এটি আমি আপনাদের বুঝতে পেরেছেন। তো এই সমস্ত কয়েনগুলিতে যাবেন না। যেমন আমি এখানে বলি আপনাদের সলোনা কয়েনটার বিষয়ে, সকালবেলাও বলেছি, এখনও বলতেছি যে সলোনা কয়েনের মধ্যে যে $8, $9, $10 মধ্যে কয়েনটা ট্রেড করেছিল, আজকে $112 আর এখানে $124 মধ্যে ছুঁয়ে এসেছে। সেই কয়েনটার মধ্যে যদি এই মুহূর্তে আপনি ফান্ড লাগান, আর আপনি যদি ফান্ড লাগিয়ে বলেন যে 2x আমার ফান্ড হবে, এখানে $112 লাগালেন আর এখানে $224 জন্য আপনাকে বসে থাকলেন, তো এই কয়েনটা যতক্ষণে $240 যাবে, ততক্ষণে এই জায়গার মধ্যে যদি আপনি অন্য একটি কয়েনের, যে কয়েনটা এখনও 80% 90% ডাউনে রয়েছে, এই যে কোনো কয়েনের মধ্যে নয় বন্ধুরা, আমি মধ্যে এই কথাটা বলতে চাই, যে কোনো কয়েনের মধ্যে যাবেন না। কয়েন মার্কেটে আসুন, এসে এখানে দেখুন ভালো কয়েন, টপ 100, টপ 20, টপ 30 কয়েনের মধ্যে একটা মানুষ কত কয়েন বাই করতে পারবে? 10টা, 5টা, 15টা, এর থেকে তো বেশি বাই করতে পারবে না। তো যার ভালো ইউজ কেস রয়েছে, এই কয়েনটাই মার্কেটে আগে আসে এই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, ঠিক আছে। এই যে ইউনি, ICP, নিয়ার, BHA, তারপর এলিএনও, এটাই হচ্ছে গেমিং প্রজেক্ট। গেমিং প্রজেক্টের মধ্যে কত হাই কেস চলতেছে, XLM, এরপরে ING, এরপরে ওকে এক্সচেঞ্জের টোকেন। তো এই সমস্ত কয়েন কেন 1 নম্বর র্যাঙ্কে চলতেছে বা এখানে র্যাঙ্ক ওয়াইজ কেন চলতেছে? তাদের একটা ইউজ কেস রয়েছে, তাদের বিভিন্ন এক্সচেঞ্জ রয়েছে। তো এই সমস্ত কয়েনগুলো ভালো। কারো কথা শুনে গিয়ে গেলেন, আগুনের মধ্যে জাপ দিলেন, জ্বলবেন আপনি নিজে। তো এই কথাগুলো আমি এখানে অন্য একটি লাইনে কথাগুলো বলে দিলাম, যারা নতুন আপনারা অনেকে বুঝেন না। তো আমি এটাই বলতে চাইতেছি যে মার্কেটের মধ্যে হাই কেস চলতেছে ETF নিয়ে, বাট এখানে আপনি চলতি গাড়ির মধ্যে থেকে জাপ দিবেন না, আপনি মরবেন। তো তার জন্য আমি বলবো, যেগুলো এখন অবধি পাম্প করে নাই কয়েন, সেইগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আমি এটাই আপনাদের বলবো বন্ধুরা। এখন আমাদের টার্গেট হয়েছে এই যে আমাদের $40,000 থেকে এখানে $44, আমাদের এই যে একটা 10 লাইন রয়েছে, এই যে 10 লাইন, এটাকে যদি ব্রেক করে তাহলে আমরা নেক্সট $48,000 দিকে মুভ হবো। আর সেটা আমরা আশা করি দেখতে পারবো জানুয়ারির পরে। কারণ হচ্ছে বিটকয়েন যখন ETF নিয়ে মার্কেটের মধ্যে আবার কোনো ধরনের নিউজ আসে, বিরাট একটা খবর যদি আসে, তাহলে ডেফিনেটলি ভাঙবে। আর যদি না ভাঙে, তাহলে এই যে $40,000 ভিতরে যদি আমরা থাকি, ডেফিনেটলি আমরা কিন্তু মার্কেটের মধ্যে পজিটিভ। আমি একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা এখানে দেখা যাচ্ছে যে আগামী লং টাইম মার্কেটের মধ্যে কি একটা হতে পারে, এই বিষয়টা আপনারা এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, এই চার্টটাও কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের উদ্দেশ্যে। দেখুন, এটা হচ্ছে বিটকয়েন ETF। এই সময়গুলোতে বিটকয়েনে হালভিং হয়েছে। তো আমি যে একটা ইন্ডিকেটার নেব, এই ইন্ডিকেটারটার নাম দেখতে পারবেন এখানে, বুলিনজার ব্যান্ড ব্রেকআউট অসিলেটর, ঠিক আছে। এটা আপনারা সার্চ করেও দেখতে পারেন আপনাদের চার্টের মধ্যে। তো এই অসিলেটরটা আমাদের সামনে কিন্তু এই যে দেখতে পারবেন, আমি এটা বিস্তারিত আপনাদের দেখাই। একটু লং টাইম পারপাসে ভাববেন, শর্ট টাইমে উদ্দেশ্যে ভাববেন না। 2 দিন আগে যে আমি ভিডিও মেক করেছিলাম, আর সেখানে যে আমি আপনাদের বলেছিলাম যে MACD কীভাবে কাজ করছিল। তো এখানে বুলিনজার ব্যান্ড, এখানে দেখুন 2000 যখন এই যে স্থানের মধ্যে ছিল, 2013-তে কিন্তু এখানে দেখুন এই যে মার্কেটটা এখানে ক্র্যাশ করেছিল, ক্র্যাশ করার পরে এই বুলিনজার ব্যান্ডটা কিন্তু এই স্থানে এসেছিল। তখন একটা রেড কালারের লাইন এখানে তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ হচ্ছে মার্কেট প্যানিকে ছিল, তার জন্য। আর আমরা যদি এখানে চার্টের মধ্যে যাই, তাহলে এখানে দেখতে পারবেন মার্কেট কিন্তু এখানে ডেফিনেটলি, এই চার্টটা আপনার মোবাইল ফোনের মধ্যে দেখবেন বন্ধুরা, এই যে পাম্প করেছিল এবং এখানে ডাউন করেছিল। তারপরে এখানে বিটকয়েন হালভিং হয়। হালভিংয়ের পরে দেখুন এই বুলিনজার ব্যান্ডটা কত বেশি বড় পাম্প করেছে এবং বিটকয়েন কোথায় থেকে কোথায় গিয়েছে, এখানে একটু দেখার চেষ্টা করুন। দেখুন, আমি মোবাইলের মধ্যে বোঝাচ্ছি, তার জন্য ছোটো চার্ট, আপনারা কোনো মাইন্ড করবেন না। এই যে দেখতে পারবেন বিরাট একটা পাম্প দিয়েছিল। তারপরে এখানে মার্কেট যখন ক্র্যাশ করে, যখন মার্কেট পাম্প করে, তখন ক্র্যাশও ডেফিনেটলি করবে, যেটা আমরা 2021-এ দেখেছি। যারা আমার সাথে এখনও আছেন আপনারা জানেন। তো এখান থেকে ক্রস করেছে, এই যে রেড কালারের লাইনটা, এখান থেকে আবার পাম্প করেছে, এখানে দেখতে পারবেন পাম্প করেছে। পাম্প করে বিটকয়েন তার অল টাইম হাইয়ে যায়। আর তখন কিন্তু একটা করোনার সময় ছিল, তার জন্য এই যে একটা ব্যান্ড দেখতেছেন, তার জন্য এটা হয়েছে। যাই হোক, এখানে দেখতে পারেন পাম্প। আমরা সেম সিনারিও এখানে অনেকদিন আমরা এখানে একটা বিয়ার মার্কেটে ছিলাম, যেটা আমরা SIP কন্টিনিউ করেছি। আর এখন যারা মার্কেটে এসেছেন, ডেফিনেটলি 2024-এর জন্য তৈরি হয়ে যান, বিরাট প্রফিট পাবেন আমি আশা করি মার্কেটের মধ্যে। তো এখানে যদি দেখুন একুরেট, তাহলে শুধুমাত্র শুরু হয়েছে বন্ধুরা। এই যে বুলিনজার ব্যান্ড, এই যে দেখতে পারবেন, শুধুমাত্র এই মুহূর্তে শুরু হয়েছে। এই যে দেখতে পারবেন শুরু হয়েছে। একবারে যদি আপনারা মান্থলি দেখেন, তাহলে এখানে খেয়াল করুন, একবারও কিন্তু এরকম ছোট্ট একটা দেখা যায়নি। দেখুন, এখানে শুধুমাত্র শুরু হয়েছে। আমরা এখন মাত্র ফার্স্ট স্টেজের মধ্যে আছি। মানুষের কোনো বড় ধরনের অসুখ হলে মানুষে বলে না, তুমি এখন ফার্স্ট স্টেজের মধ্যে আসো, এখনও থার্ড স্টেজে যাওনি, টুথ স্টেজে যাওনি। তো আমি বলবো, এই মুহূর্তে যে $44,000 বা $42,000 মধ্যে যে বিটকয়েন ট্রেড করতেছে, আমরা কিন্তু ফার্স্ট স্টেজের মধ্যে রয়েছি। এখনও যারা ভাবতেছেন যে বিটকয়েন আমাদের এই যে $15,000 বা $20,000 চলে আসবে, তখন আমরা বাই করব, আমার পকেট থেকে মানি বের করব, তো ভাই আপনারা ঘুমিয়ে থাকেন। আপনাদের জন্য এটা মার্কেট নয়, ঠিক আছে। যখন বিটকয়েন আমরা $15,000 চলে
গিয়েছিল, তখন আমার চ্যানেলের ভিডিও রয়েছে, আমি আপনারা চাইলে দিতে পারবো, আর নাহলে আমার ভিডিও দেখতে পারবেন যে বিটকয়েনের সর্বনিম্ন শেষ। এখানে শুধুমাত্র বিটকয়েন বাই করার দিন, এখন বাই সেল করার দিন না, এখন শুধুমাত্র বাই করার দিন। তো ডেফিনেটলি এই কথাগুলো কাজে লেগেছে, অনেক দিন ধরে এখানে লাগাতার কন্টিনিউ মার্কেট পাম্প করেছে। আর এটাই আমি বলবো বলিন্দার ব্যান্ড হিসাবেও এখানে মার্কেট পজিটিভে রয়েছে। আর পজিটিভে হওয়ার কারণে এখানে প্রথমত ইটিএফ, তারপরে রয়েছে বিটকয়েন হালভিং। তো এই সমস্ত খবরগুলো এটা আপনারা বুঝতে পারতেছেন হয়তো যে কি হতে পারে আগামী মার্কেটে। বন্ধুরা, আমি মর্নিংয়ে একটা চার্ট, গতকালের ভিডিওতে একটা চার্ট শেয়ার করেছি যে বিটকয়েন এখানে 3 লাখ থেকে $3.5 লাখ মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা এত বড় টার্গেট নেই, আমরা টার্গেট নিয়েছি, মানে মেবি আমি টার্গেট নিয়েছি বিটকয়েন $1 লাখ গেলেও আমি সম্পূর্ণ প্রফিট বুক করে নেবো আমার ক্রিপ্টো মার্কেটের মধ্যে, এবং নেক্সট কারেকশনের জন্য আমি এসআইপি করব। আগের বছরে আমি কারেকশন যখন হয়েছিল বিটকয়েন এখানে, তখন আমি কয়েন সিল করে দিই, আর এখান থেকে লাগাতার আমি এই স্থান থেকে আবার এসআইপি করতে স্টার্ট করি। আমার এই মার্কেট এই স্থানে গিয়েছে, আমি এখন ডেফিনেটলি আমার পোর্টফোলিওতে প্রফিটে আছি, আর আমি কন্টিনিউ এখন ধীরে ধীরে যখন মার্কেট $1 লাখ দিকে মুভ হবে তখন আমি প্রফিট বুক করব। ওকে, তো এটাই ছিল ভিডিও বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কি মতামত জানাবেন এসআইপি মানে নিয়ে কি চলতেছে মার্কেটের মধ্যে। আর সাথে সাথে আমি বলবো যে এখানে আমি 2 বা 3টি কয়েন আমি এখানে বলে দিই, যেটি এখানে এখনও কিন্তু পাম্প করে নাই। ম্যাটিক্স কয়েনটা আপনারা ডেফিনেটলি দেখতে পারেন। ম্যাটিক্স কয়েনের মধ্যে দেখুন আমার এখানে এসআইপি করা, এই যে কয়েনগুলোর মধ্যে যে বিন্দু বিন্দু দেখতেছেন এগুলো কিন্তু আমার এসআইপি করা কয়েন, ঠিক আছে। তো এখনও কিন্তু ম্যাটিক্স কয়েন কিন্তু তেমন একটা পাম্প করে নাই বন্ধুরা। আপনারা যদি একসাথে ইনভেস্টমেন্ট না করে এখানে অল্প অল্প করে যদি ইনভেস্টমেন্ট করেন, যেমন আজকে আগের মতো নয়, আগে আমি $30 দিয়ে বা $20 দিয়ে আমি ইনভেস্টমেন্ট করে এখানে অনেক দিন যাবত এখানে কন্টিনিউ বাই করে কিন্তু আমি এখানে একটা অ্যাকুমুলেশন করেছি, আর এখন ডেফিনেটলি প্রফিটে। তো এখানে আপনি $50 $20 আপনার একটা টার্গেট নিয়ে নেবেন, যে একসাথে না ইনভেস্টমেন্ট করে 2 দিন 4 দিন পরে মার্কেটের সিচুয়েশন দেখে এখানে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। ওকে, ম্যাটিক্সের দেখুন এখানে ম্যাটিক্স কিন্তু ডেফিনেটলি পাম্প করেছে, বাট $1 কাছাকাছি গিয়ে আবার রিজেকশন খেয়েছে ম্যাটিক। নেক্সট ম্যাটিক কিন্তু খুবই একটি স্ট্রং প্রজেক্ট। নেক্সট কিন্তু আমরা একটা ভালো পজিশনে গিয়ে সেল দিতে পারি, যদি আমরা এখনও বাই করি তাহলে $1.72 মধ্যে ডেফিনেটলি এটা আমরা প্রফিট পেতে পারি। ওকে, ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে। নেক্সট কয়েনটা বলবো, আমি নাম বলে দিচ্ছি কারণ হচ্ছে ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে। আপনার নেক্সট কয়েন শিবা কয়েনটা দেখতে পারেন, আর ডট কয়েনটা দেখতে পারেন বন্ধুরা। যদি আপনারা এসআইপি হিসাবে যদি ইনভেস্টমেন্ট করেন, এই কয়েনগুলো তেমন একটা এখন অবধি কিন্তু মুভ হয় নাই, ডেফিনেটলি এটি পাম্প করবে। ওকে, নেক্সট বললাম 2024-25 মধ্যে। ওকে, সবাই ভালো।